গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আবারও পৌঁছে গেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি ঠিক কোথায় এসেছি। তো আমি আজকে এসেছি আমাদের সবার প্রিয় দক্ষিণেশ্বর মন্দিরে। তো দক্ষিণেশ্বর মন্দিরে হঠাৎ করে আসার পেছনে অবশ্যই একটা বিশেষ পারপাস আছে, যেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে তখনই জানতে পারবে। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। তো এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যেহেতু এসেছি, আর এখানে এসে পুজো দেব না এটা কি কখনো হয়? তাই মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যেই চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। তো এখানে আসার জন্য বেশ ভোরই বেরিয়েছি বাড়ি থেকে, কারণ বাড়ি থেকে এই মন্দিরের ডিস্টেন্সটা অনেকটাই বেশি। আমাদের বাড়িও তো বহুত দূরে, তো সেই জন্যে ভোরই বেরোতে হয়েছে। তো ভোর বেরোনোর কারণে এখানে পৌঁছেছিলাম আমরা ঠিক ওই 11টা, 11:30 নাগাদ। তারপর আমরা এখানে পুজো দেওয়া কমপ্লিট করে আমরা যে কারণে এসেছি এখানে, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এখানেই বলে রাখি, আমার বোনের আজকে এখানে একটা ফাংশন ছিল, একটা না দুটো ফাংশন ছিল। তো ফার্স্ট ফাংশন যেটা ছিল সেটা ছিল এই দক্ষিণেশ্বরের নাট মন্দির এলাকার সংলগ্ন একটা জায়গায়। তো এখানে বোনের ফাংশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা এখানে একটা ছোট্ট ক্লিপ দেখতে পাবে, যেটা আমি আগে অ্যাড করতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এই কলকাতায় আসার পথে বর্ধমানের একটা জায়গায় নবকৈলাস টেম্পল বলে একটা টেম্পল আছে, সেখানে 108টা শিব মন্দির ছিল। ওই শিব মন্দির আমরা দর্শন করেছিলাম। তো তারপর চলে এসেছিলাম আমরা আমাদের সেকেন্ড ফাংশনের উদ্দেশ্যে, যেটার লোকেশন ছিল যাদবপুর ইউনিভার্সিটি। তারপর সেখানে পৌঁছেই বোন চলে গেছিলো মেকআপ রুমে তার ড্রেস আপ কমপ্লিট করতে। আর আমাদের লাঞ্চ টাইম যেহেতু পেরিয়ে গিয়েছিলো, অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, তাই ওখানের একটা কমন রুমে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপর মেকআপ কমপ্লিট করার পর বোনও এসেছিলো লাঞ্চ করার জন্য। তারপর লাঞ্চটা করে নিয়ে ওর পারফরমেন্স টাইম চলে এসেছিলো, সেটারই কিছু ক্লিপ তোমরা দেখে নাও। তো মামা পরমারতান মূরতি মনোহরাতি তু মম পরমরতান পূর্ণ শশী সমস্ত কিছু কমপ্লিট হতে হতে আমরা সবাই ভীষণই টায়ার্ড হয়ে পড়েছিলাম। তাই বোনের পারফরমেন্স কমপ্লিট হওয়ার পরই আমরা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে উপরের বেল আইকনটা প্রেস করে দিও। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।